নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এস নামের ব্যক্তিদের মার্চ মাসের 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সাবধান থাকবেন এবং বিপদের সম্ভাবনা কোন ক্ষেত্রে রয়েছে, কিভাবে ইনভেস্ট করলে আপনারা লাভবান হবেন, সমস্ত বিষয়টি ভালোভাবে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এস নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, মার্চ মাসের 23 তারিখ থেকে 31 তারিখ এই সময়টা এস নামের মানুষদের জীবনে এক বিশেষ পরিবর্তনের অধ্যায় হয়ে উঠতে চলেছে। এই কয়েকটা দিন শুধু সাধারণ সময় নয়, বরং আপনার জীবনের ভেতরে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর খোঁজার, অনেক অমীমাংসিত অনুভূতির সমাধান পাওয়ার এবং নিজের ভেতরের শক্তিকে নতুন করে চিনে নেওয়ার সময়। এই সময়ে আপনার মনের গভীরে যে টানাপোড়েন চলছিল তা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। মনে হবে যেন অনেক দিনের অন্ধকারের পরে একটু একটু করে আলো ফুটছে। এই সময়ের শুরুতে অর্থাৎ 23 এবং 24শে মার্চের মধ্যে আপনি কিছুটা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। হঠাৎ করে কিছু পুরনো স্মৃতি বা অতীতের কোনো ঘটনা আপনার মনে ভেসে উঠতে পারে, যা আপনাকে কিছুটা দুর্বল করে দিতে পারে। তবে এই অনুভূতিগুলোকে দমন না করে বরং সেগুলোকে বোঝার চেষ্টা করুন, কারণ এই স্মৃতিগুলোই আপনাকে শেখাবে আপনি কোথায় ভুল করছিলেন এবং ভবিষ্যতে কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে চলবেন। এই 2 দিনে নিজের সঙ্গে একটু বেশি সময় কাটানো খুবই জরুরি। 25 এবং 26 মার্চের দিকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আপনি আপনার চারপাশে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। কোনো কাছের মানুষের কাছ থেকে এমন একটি কথা বা সমর্থন পেতে পারেন যা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। এই সময়ে আপনি নিজের কাজে নতুন উদ্যম খুঁজে পাবেন। যারা চাকরি করেন তাদের জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আপনার কাজের প্রতি মনোযোগ এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। যারা ব্যবসা করেন তারা নতুন কোনো পরিকল্পনা বা আইডিয়া নিয়ে এগোতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। 27 এবং 28শে মার্চের মধ্যে আর্থিক দিক থেকে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে। হঠাৎ করে কিছু খরচ সামনে আসতে পারে যা আপনার পরিকল্পনাকে একটু নাড়া দিতে পারে। তবে এই সময়ে আপনি যদি একটু বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেন তাহলে বড় কোনো সমস্যায় পড়বেন না, বরং এই সময়টাই আপনাকে শিখিয়ে দেবে কিভাবে অর্থকে সঠিকভাবে পরিচালনা করতে হয়, অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। 29 এবং 30শে মার্চ আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হতে পারে। হয়তো কোনো পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বা এমন কোনো কথা হবে যা অনেক দিন ধরে বলা হয়নি। আপনি যদি নিজের অনুভূতিগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা ফিরে আসবে। যারা বিবাহিত তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। ভালোবাসার ক্ষেত্রে এই পুরো সময়টা বেশ আবেগপূর্ণ। আপনি হয়তো আপনার প্রিয় মানুষটির কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করবেন, তবে মনে রাখবেন প্রত্যাশা যত বেশি হবে হতাশার সম্ভাবনাও তত বেশি থাকবে। তাই নিজের অনুভূতিগুলোকে ব্যালেন্স করা খুবই জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে এই সময়ে নতুন কারো আগমন হতে পারে, তবে সেই সম্পর্ককে সময় দিয়ে এগিয়ে নেওয়াই ভালো।
31শে মার্চ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির দিন হতে পারে। এই দিনে আপনি বুঝতে পারবেন যে গত কয়েকদিনে আপনি অনেক কিছু শিখেছেন, নিজের সম্পর্কে, নিজের শক্তি সম্পর্কে, জীবনের বাস্তবতা সম্পর্কে। হয়তো কিছু অভিজ্ঞতা কঠিন ছিল, কিন্তু সেই অভিজ্ঞতাই আপনাকে আরও পরিণত করে তুলবে। এই দিনে আপনি নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনার ভবিষ্যতের পথকে প্রভাবিত করবে। স্বাস্থ্যের দিক থেকে এই পুরো সময়টা মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপ একটু বেশি থাকতে পারে। তাই নিজেকে সময় দেওয়া, পর্যাপ্ত ঘুম নেওয়া এবং নিয়মিত খাবার খাওয়া খুবই জরুরি। মাঝে মাঝে একটু একা সময় কাটালে বা প্রার্থনা ধ্যান করলে মন অনেকটা শান্ত হবে। এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা। অনেক সময় আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতে পারেন, মনে হতে পারে আপনি হয়তো পারছেন না, কিন্তু এই সময়টাই আপনাকে প্রমাণ করে দেবে যে আপনি যতটা ভাবেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আপনার ভেতরে যে ধৈর্য, যে সাহস, তা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে সক্ষম। এর পাশাপাশি এই সময়ে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত মোড়ও আসতে পারে, যা প্রথমে আপনাকে একটু বিভ্রান্ত করে দিলেও পরে বুঝতে পারবেন এগুলোই আসলে আপনার ভালোর জন্য ছিল। অনেক সময় আমরা যেখানে সমস্যা ভাবি সেটাই ভবিষ্যতের বড় সুযোগের দরজা খুলে দেয়। তাই এই কয়েকটা দিনে কোনো কিছু হঠাৎ বদলে গেলেও ভয় পাবেন না, বরং ধৈর্য ধরে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করবেন। আপনার আত্মবিশ্বাস এই সময়ে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগে যে কাজগুলো করতে আপনি দ্বিধাবোধ করতেন, এখন সেই কাজগুলোর দিকেই আপনি সাহস নিয়ে এগিয়ে যাবেন। এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলবে। যারা দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের জন্য এই সময়টা সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় হতে পারে। বন্ধু বান্ধব এবং কাছের মানুষের সঙ্গে আপনার সম্পর্কেও কিছু পরিবর্তন আসবে। কেউ হয়তো আপনার জীবনে আরও কাছের হয়ে উঠবে, আবার কেউ হয়তো একটু দূরে সরে যাবে, কিন্তু এটাও জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যারা সত্যি আপনার ভালো চায় তারা সবসময় আপনার পাশে থাকবে। এই সময়টা আপনাকে সেই সত্যিটাই বুঝতে সাহায্য করবে। কেরিয়ারের দিক থেকে এই সময়টি একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে। আপনি যদি নতুন কিছু শেখার বা নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন, তাহলে তার ফল খুব দ্রুত পেতে শুরু করবেন। এই সময়ে নেওয়া ছোট ছোট পদক্ষেপই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই সময় নষ্ট না করে নিজের উন্নতির দিকে মন দিবেন। মানসিক দিক থেকে আপনি অনেক পরিণত হয়ে উঠবেন। আগের মতো ছোটোখাটো বিষয় নিয়ে বেশি চিন্তা না করে এখন আপনি বড় ছবিটা দেখতে শিখবেন। এই পরিবর্তন আপনাকে জীবনের কঠিন সময়গুলোতেও স্থির রাখতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে না থাকলেও আপনার প্রতিক্রিয়া কিন্তু আপনার হাতেই রয়েছে। এই সময়ে একটি বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা জরুরি, নিজেকে কখনো একা করে ফেলবেন না। আপনার মনে যত দুশ্চিন্তা, চাপ থাকুক না কেন, তা নিজের মধ্যে চেপে না রেখে কারোর সঙ্গে শেয়ার করবেন। এতে আপনার মন অনেকটা হালকা হবে এবং আপনি সঠিক দিক নির্দেশনা পেতে পারেন। বন্ধুগণ, অবশেষে বলবো, মার্চের 23 থেকে 31 তারিখ পর্যন্ত এই যে সময়টা এস নামের মানুষদের জীবনে এক গভীর আত্ম উপলব্ধির সময়। এই সময়ে আপনি শুধু বাইরের জগৎ নয়, নিজের ভেতরের জগৎকেও নতুন করে চিনতে পারবেন। আপনার শক্তি, দুর্বলতা, ইচ্ছে এবং লক্ষ্য সবকিছু যেন নতুন করে পরিষ্কার হয়ে উঠবে। তাই এই সময়টাকে হালকাভাবে নেবেন না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন। নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং এগিয়ে চলুন, কারণ এই কয়েকটা দিন আপনার জীবনের আগামী অধ্যায়কে আরও সুন্দর, আরও শক্তিশালী এবং আরও সফল করে তুলতে সাহায্য করবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।